আসসালামু আলাইকুম। কুকিং হোম খুলনা থেকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আমার আজকের রেসিপিতে থাকবে ডার্ক চকলেট দিয়ে ময়েস্ট কেক। এর জন্য আমি প্রথমে একটু ঘি দিলাম, ওইখানে আপনারা বাটার দিতে পারেন বা তেলও দিতে পারেন। তারপর কোকো পাউডার দিয়ে এটাকে সুন্দর করে ডাইসে এভাবে সেম আমি যেভাবে করতেছি এভাবে করতে হবে। করে এটাকে আমি রেখে দিলাম। এবার আমি এখানে 3টা ডিম দিলাম। আমি আজ 3টা ডিম দিয়েই তৈরি করব। 2 কাপ ময়দা, 2 কাপ চিনি, 1 কাপ কোকো পাউডার, 1 চা চামচ বেকিং সোডা, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ কাপ তেল। এবার আমি এখানে 1 কাপ দুধ, 1 কাপে আপনারা 1.5 কাপ দিবেন। আমার একটু কম হয়ে গেছিলো। 1.5 কাপ দুধ দিয়ে আমি একটু একটু করে বিট করলাম। এটা বিট না করলেও চলবে, এটা এমনি হ্যান্ড যে ব্লেন্ডার ওগুলো দিয়েও করা যাবে। চিনিটা সেক্ষেত্রে গুঁড়ো করে নেবেন। এই কেকটা ইলেকট্রিক ব্যাটার না দিলেও চলবে, আর ব্যাটারটা আরও নরম হবে, আরও পাতলা হবে আর কি। আমারটা আর একটু পাতলা হওয়ার প্রয়োজন ছিল। এই যে ব্যাটারটা হয়ে গেল। এই কেকটা অনেক ইজি তৈরি করা, খুব একটা ঝামেলা না। সব কিছু দিয়ে আপনি হাত দিয়ে ব্লেন্ড করে নিলেই হবে। এই যে এবার আমি এটাকে দিয়ে দিলাম ডাইসে দিয়ে। আমি কিন্তু আমার মতো করে তৈরি করলাম। আসলে এটা অনেকে অনেক পদ্ধতি দিয়ে তৈরি করে, আমি হয়তো অত পদ্ধতিটা জানি না বা পারি না। আমি আমার মতো করে তৈরি করি, তবে আমার ছেলের খুব পছন্দ, তো এটা যেভাবে করা হয় বেশ ভালোই লাগে। এবার আমি এটাকে 180 ডিগ্রিতে 40 থেকে 45 মিনিট, এটা ওভেনের তাপমাত্রা অনুযায়ী আপনাদের কম বেশি লাগতে পারে। এই যে আমি দেখাই দিলাম, উপর নিচে দুই দিকের কয়েলেই দিয়ে দিলাম। এটা আপনারা চুলাতেও বানাতে পারবেন। আমার যেহেতু অনেক বড় হাঁড়িতে দিতে হবে, এই জন্য আমি এটা ওভেনে দিলাম। চুলার কেক সব থেকে বেস্ট হয় আমার কাছে মনে হয়। এখানে আমি ডার্ক চকলেট নিয়ে নিচ্ছি, ওটাকে আগে গ্রেট করে নিলাম, ফুটন্ত গরম পানির উপরে বসিয়ে দিলাম। সাথে একটু কোকো পাউডার, একটু কফি পাউডার, আর হচ্ছে হুইপ ক্রিম দিলাম। সামান্য একটু দুধ না দিলেও চলবে। আর এই চকলেট সিরাপটা, এক্ষেত্রে আপনারা চকলেট সিরাপ পাওয়া যায়, ওই সিরাপটাও দেওয়া যেতে পারে। আমার আসলে ঘরে এগুলো ছিল বলে আমি এগুলো দিলাম। আপনারা এটা না দিয়ে শুধু চকলেট দুধ দিয়ে মানে তাপে গলিয়ে নিয়েও দিতে পারেন। যাদের বাচ্চারা আছে তাদের জন্য যে কোনোভাবে একটু চকলেট মেখে দিলেই বাচ্চাদের ভালো লাগবে। এই যে কেকটা অনেক গরম গরম ছিল, তো একটু ঠান্ডা করে নেবেন। এই জন্য আমার একটু ভেঙে যাচ্ছিল, আর অনেক সফট তো। তারপর আমি একটু সুগার সিরাপ মানে চিনির পানি দিলাম, আর এই যে সেই চকলেটটা মেল্ট হয়ে গেছে। এবার আমি এটাকে কেটে, খুবই সফট, দেখতেই পাচ্ছেন যে আমার মানে কাটারটা আটকে যাচ্ছে। এই কেকটা খুব সফট হয়, যেহেতু এটা ময়েস্ট কেক, তো ঠিক এভাবে কেটে আমি, আপনারা যদি হাইট কম হয় সেক্ষেত্রে এটা স্লাইস না করলেও হবে মাঝখান দিয়ে। আমার যেহেতু হাইট বেশি হয়েছে সেক্ষেত্রে আমি একটু 2 ভাগে ভাগ করে 2টাতে দিয়ে দিলাম। অনেকগুলা কেক হয়েছে। এবারে সেই চকলেটটা আমি এভাবে যেভাবে খুশি আপনারা দিয়ে দিবেন। অনেক মজার, মানে বলে বোঝানো তো আসলে যাবে না। এটা আপনারা যদি করে খেতে পারেন তাহলে খুবই ভালো লাগবে। আশা করি আপনারা সবাই এভাবে একটু তৈরি করে খেয়ে দেখবেন, অনেক মজার। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আশা করি সবাই আমরা একটু ভিডিও দেখব, পুরো ভিডিও না পারি, যতটুকু পারি একটু ভিডিওটা দেখে কমেন্ট করব। আমি তো সবার ভিডিও ফুল দেখেই করি, কমেন্ট করি, তা নাহলে আমি কমেন্ট করতে পারি না। আমি জানি আমার অনেক প্রিয় প্রিয় কাছের মানুষগুলো আমার পুরো ভিডিও দেখেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।